গল্পের নাম মূল্য কত বাবা। ১। শহরের নামকরা এক কলেজ থেকে পাশ করে বড় চাকরি পেয়েছে সাগর। এখন তার চোখে উচ্চাভিলাষ, দামি জীবন, বড় অফিস আর ব্র্যান্ডের নাম। বাবাকে সে ভালোবাসে ঠিকই, তবে মাঝে মাঝে একরকম বিরক্তিও জন্মায়। কারণ বাবা এখনও সেই পুরনো ধুতি পরে, সাদামাটা কথা বলেন আর খালি পায়ে বাড়ির আঙ্গিনায় হাঁটেন। একদিন বাবাকে সাগর রেগে গিয়ে বলেই ফেলল, বাবা বলো তো, আমার ওপর তোমার কত টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত? আমি সব ফেরত দিতে চাই, আর তোমার ঋণ রাখতে চাই না নিজের কাঁধে। বাবা চুপচাপ শুনে মাথা নিচু করে বললেন, ঠিক আছে বাবা, হিসাব করে দিচ্ছি। ২। সেদিন রাতেই বাবা একটি খাতায় লিখে দিলেন পুরো হিসাব। স্কুলের ফি ৮ বছর গুণ ১২ মাস গুণ ৫০০ টাকা সমান ৪৮,০০০ টাকা। প্রাইভেট টিউশন সমান আনুমানিক ১,২০,০০০ টাকা। ইউনিফর্ম, বই, খাতা সমান আনুমানিক ৫০,০০০ টাকা। কলেজ ফি, কোচিং সমান ২ লাখ টাকা। খাবার, জামাকাপড়, যাতায়াত সমান আনুমানিক ১.৫ লাখ টাকা। মেডিকেল খরচ, খেলার জিনিস, মোবাইল ফোন সমান ১ লাখ টাকা। ইমার্জেন্সি সময় ধার করে পাঠানো টাকা ৫০,০০০ টাকা। মোট ৭,১৮,০০০ টাকা। নিচে লেখা ছিল, এটুকুই খরচ করেছি, হিসাব ভুল হতে পারে, তবে এই টাকায় তোমাকে মানুষ করতে পেরেছি কিনা সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। ৩। সাগর খাতা হাতে নিয়ে নিশ্চুপ হয়ে যায়। এর পরের পাতায় দেখতে পায় আরও কিছু লেখা। এই হিসাবের বাইরে কিছু খরচ হলো। রাতে না ঘুমিয়ে তোর জ্বর মাপা, মূল্য নেই। তুই যখন হাঁটা শিখেছিলি হাত ধরে ঘুরে বেড়ানো, মূল্য নেই। তোর স্কুলে প্রথম বক্তৃতা শুনে চোখের জল লুকোনো, মূল্য নেই। নিজের নতুন জামা না কিনে তোকে ঈদে জামা দেওয়া, মূল্য নেই। জীবনের শেষ সম্বলটা বিক্রি করে তোকে ভর্তি করানো, মূল্য নেই। আর তোর প্রতিটা হাসি দেখে বেঁচে থাকার মানে খুঁজে পাওয়া, অমূল্য। ৪। সাগরের চোখ ভিজে যায়। রাতে বাবার ঘরে গিয়ে দেখে বাবা ঘুমিয়ে পড়েছেন, খোলা পায়ে জানালার পাশে বসে। সে চুপি চুপি বাবার পায়ের কাছে বসে বলে, বাবা, টাকাগুলো ফেরত দিতে পারি, কিন্তু এই অমূল্য জিনিসগুলো, সেগুলো তো কখনো শোধ করা যায় না। আমি ঋণী থাকতেই চাই, কারণ এই ঋণই আমাকে মানুষ করেছে। বাবার চোখের কোণায় তখন এক ফোঁটা অশ্রু, শান্তির অশ্রু।